তোদের আগেই বলেছিলাম বেশি বাড়াবাড়ি না করতে, কোন হিসেবে বাইরের ছেলেদের কাজে লাগাস। তোদের জন্য আমাদের কোনো খবর লিক হলে বস কিন্তু একটাকেও ছাড়বে না। কিন্তু বস, আমরা কি করতাম কন? সেই দিন যখন কয়টা মাইয়ারে গাড়িতে কইরা নিমু, তখনই কোত্থেকে দুইটা মাইয়া আইয়া পরে আমগো আস্তানায়। একটা বিয়েতে আরেকটা পিছিয়ে আসেন। হেরা আমাগো ব্যাপারে জাইনা ফেলছিল, দেখা আটকায় রাখছিলাম। তো ভালোই হয়েছে, মেয়ে দুইটা বাড়তি পাইছিস। তাহলে আবার ছেলেদের কেন কাজে লাগাইলি? বস, এইবার তো বিগ বসে বেশি মাইয়া সাপ্লাই দিতে কইছে। আমরা এইখানতে সব মাইয়া ধরলে তো পুলিশগর চোখে পইরা যামু। আবার আমরা এক সময় তো কয়েক জায়গায় জায়গায় থাকতে পারমু না। তাই পোলা দুইটারে এমন অফার দিছি, বউ বইনরে বাঁচাইতে যখন তারা মাইয়া ধইরা আইনা দিব, তখন মাইয়াডারে নিয়া পোলা দুইটারে শেষ কইরা দিমু। একেবারে ল্যাটা চুকে যাইব। রহিমের কথা শুনে বস গোছের লোকটা একটু থামে, ভেবেচিন্তে বলে, প্ল্যান তো ভালোই করছিলি, তবে ছেলেগুলো কোথায়? আমাদের কিন্তু কালকের পরদিনই সাপ্লাই দিতে হবে। বস কিন্তু লেটে কিছু পছন্দ করে না। বস, একটা পোলায় তো নিজের কাম সাইরা ফেলছে, বেশ সুন্দরী একখান মাইয়ারে পটাইয়া আনছে। পোলাডারও ধইরা রাখছি, তয় আরেকটা পোলা এখনো খবর দিচ্ছে না। ওই ছেলে যদি পুলিশে জানায় দেয়, তখন কি করবি? পাইতো না বস, ওরে তো খালি বইনের লগে কথা কইছি, তয় ওই ঠিকানা জানে না। আর কিছু কইতে গেলে বইনরে আর পাইতো না। বইনের জানের মায়া তো আছেই না। দেখ তোরা কি করবি, আমি কিছুই জানি না। খালি সময় মতো সব মেয়ে না পাইলে মনে কর তোর কবর খোঁড়া হয়ে গেছে, মরার জন্য প্রস্তুত থাকিস। রহিম ভয়ে শুকনো রোগ গিলে তারপর ফোন বের করে সাম্যর নম্বরে কল দেয়। তবে সাম্যর নম্বর বন্ধ দেখায়। রহিমের একটু ভয় লাগতে শুরু করে। শেষে নিজের অতিরিক্ত পাকনামির ফলে নিজেদের বিপদ নিজে ডেকে আনলো না তো। রাতে শাওয়ারের ফিরতে ফিরতে প্রায় 12টা বেজে যায়। হৃদা তক্ষণে বসে থাকতে থাকতে ঝিমোচ্ছিল। এমনি সারাদিন শাওয়ার বাসায় না থাকলে সে দুপুরে খাবারের পরে একটু ঘুমায়। তবে আজকে তুবার ব্যাপারটা নিয়ে টেনশন করতে করতে আর ঘুম আসেনি। সারা বিকাল তুবার সাথেই কথা বলছে, মেয়েটাকে এসব নিয়ে ভাবতে মানা করছে। হৃদার মতে যেহেতু সম্পর্ক বেশি দূর এগোয়নি, তাই তুবা পারবে সহজেই এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে বেরিয়ে আসতে। তবে তুবা বোনের কথা সব শুনলেও নিজেকে সহজে মানিয়ে নিতে পারছে না। বারবার সাম্যর কথাগুলোই মনে পড়ছে। ছেলেটা কিভাবে পারলো তাকে ঠকাতে? কিছুদিনের ব্যবধানে ভালো মানুষই থেকে তার কার্যরূপ প্রকাশ পেয়ে গেল। কিভাবে পারলো বোনের কথা বলে তার সাথে এমন নোংরামো করতে? তবে নিজের ছোট বোনের কথা বলার সময় সাম্যর চেহারা এক্সপ্রেস দেখে তুবার মোটেও মনে হয়নি সে মিথ্যে বলছে। কেউ মিথ্যে বললে এতটা কষ্ট পেত না। সাম্যর চোখ দুটো দেখে মনে হচ্ছিল সে যা বলছে সবই সত্যি বলছে। বোনের কথা বলার সময় তার চোখ দুটো ছলছল করছিল। তবে যখনই তুবার মনে পড়ে সাম্য কেন তার সাথে বেইমানি করছে, তখনই তার হৃদয়টা ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। অপরদিকে হৃদা তুবার কথাই ভাবতে থাকে। হয়তো সম্পর্ক বেশি দিনের ছিল না, তবে তুবার বয়সী মেয়েরা হয় বড্ড আবেগী। যেখানে হৃদা তুবার বড় হয়েও অল্পতে ইমোশনাল হয়ে যায়, সেখান আর বোন কতটা শক্ত থাকতে পারবে তা তার জানাই আছে। তুবা নিজেকে যতটা শক্ত দেখাক না কেন, দিন শেষে সে নিজেও একটা মেয়ে।
নয়তো তার মতো মেয়ের কখনো প্রেম গঠিত বিষয়ে পিছলে পড়ার কোনো কথাই ছিল না। সারাটা দিন তুবার কথা ভেবেই হৃদার দিন কেটে যায়। রাতে 12টার দিকে শাওয়ার বাসায় ফিরলে বরাবরের মতো হৃদা তাকে যতটা সম্ভব সেবা করে। শাওয়ার গোসল করে আসলে হৃদা খাবার বেড়ে দেয়। এতদিনে সে রাতের খাবারের সময় শাওয়ার আসার অপেক্ষা করত। স্বামী আসলে একসাথেই রাতের খাবার খেত। এটা নিয়ে শাওয়ার তাকে বকাও শুনিয়েছে। তাকে বারবার বলছে খিদে পেলে খেয়ে নিতে, তার জন্য অপেক্ষা করতে হবে না। তবুও হৃদা কথা শোনেনি। তবে আজকে সে অপেক্ষা করতে পারেনি। শাওয়ারের আসতে দেরি হওয়ায় আর নিজের প্রচণ্ড খিদে পাওয়ায় সে আগেই খেয়ে নিয়েছে। প্রতিদিনকার মতো স্বভাববশত শাওয়ার বলে, তুমি বসে আছো কেন? নিজের জন্য খাবার বাড়ছো না কেন? হৃদয় একটু মন খারাপ করে বলে, আমার না আজ প্রচুর খিদে পেয়ে গিয়েছিল, আর আপনিও আসতে দেরি করছিলেন, তাই আমি আগেই খেয়ে ফেলছি। শাওয়ার মাথা তুলে তার দিকে তাকায়, তারপর মুচকি হেসে বলে, এতদিনে একটা কাজের কাজ করছো। তোমায় তো আমি আগেই খেয়ে নিতে বলি। দরকার পড়লে আমি খাওয়ার সময় আবার কয়েক লোকমা খাবে। তোমায় তো খেতে না করিনি একবারও। সাথে সাথে হৃদা টেবিলের ওপাশ থেকে চেয়ার টেনে এনে শাওয়ারের পাশে বসে। তারপর কোনো কথা ছাড়াই মুখ খুলে হা করে বসে। শাওয়ার প্রথমে একটু হকচকিয়ে গেল, পরে বুঝে যায় হৃদার এমন করার কারণ। তাই সে হেসে নিজের প্লেট থেকে এক লোকমা তুলে হৃদার মুখে দিয়ে দেয়। হৃদা এভাবেই শাওয়ারের কাছ থেকে খাবার নিয়ে মনের আনন্দে খেতে থাকে। শাওয়ার তাকে একবার দিচ্ছে, আবার নিজেও খাচ্ছে। এভাবে হৃদার মুখে খাবার লোকমা দেওয়ার সময় এক পর্যায়ে হৃদা তার আঙুলে কামড় মেরে বসে। আচমকা কামড় খাওয়ায় শাওয়ার ব্যথায় মৃদু চিল্লিয়ে উঠে। তা দেখে হৃদা হেসে উঠে, আর হৃদার এমন বাচ্চামো দেখে শাওয়ারও হেসে ফেলে। একটু খুনসুটির পর হৃদা টেবিল গুছিয়ে রুমে যায়। শাওয়ার তখন ফোনে কারোর সাথে তার নেক্সট অপারেশনের সম্পর্কে কথা বলছিল। হৃদা চুপচাপ পাশে বসে সেসব শুনছিল। শাওয়ারের মুখে নারী পাচার, পাহাড়ি এলাকা, বর্ডার এলাকা, এসব শুনে হৃদা শাম্যর কথাটাই মনে পড়ে। তার হঠাৎ মনে হয় শাম্য ছেলেটাও কি তবে এসবের সাথে যুক্ত। এটা নিয়ে শাওয়ারের সাথে কথা বলা উচিত। শাওয়ার কথা শেষ করে ফোন রাখতে হৃদা বলে, শুনুন, একটা গুরুত্বপূর্ণ কথা আছে, পরে বলবে। আগে আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। কিন্তু আমারটা গুরুত্বপূর্ণ কথা, আর আমারটা তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ। হৃদা কিছু বুঝে ওঠার আগে শাওয়ার তাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ে। হৃদার সারা মুখে পরপর ঠোঁট ছুঁয়ে দিয়ে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। তারপর তার কানের কাছে মুখ এগিয়ে নিয়ে বলে, আর কতদিন অপেক্ষা করাবে? আমার প্রতি তোমার মায়া হয় না? এভাবেই কি বছর পার করে দেওয়ার ফোন দিয়েছো? কত মাস হলো আমাদের বিয়ের, আর তুমি এসেছো আমার কাছে সপ্তাহ পার হয়ে গেছে, আরও অপেক্ষা করাতে চাও? হৃদা শাওয়ারের বুকের মাঝে গুটিয়ে শুয়ে থাকে। শাওয়ার কথাগুলো তার বুকের মাঝে কম্পন ধরিয়ে দিচ্ছে। সে শাওয়ারের পরনে টি শার্ট খামচে ধরে চুপচাপ শুয়ে থাকে। তার নীরবতা দেখে শাওয়ার বুঝতে পারছে না এটা সম্মতি নাকি অসম্মতির লক্ষণ। হৃদাকে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য শাওয়ার তার উপর থেকে উঠতে নেয়, তবে হৃদা তাকে ছাড়ে না। টি শার্ট খামচে ধরে চোখ বন্ধ করে শুয়ে আছে। এতেই যেন শাওয়ার হৃদার মনের কথা বুঝে ফেলে। মুচকি হেসে হৃদার ঠোঁটে একটা গাঢ় চুমু এঁকে তাকে নিজের সাথে জড়িয়ে নেয়। সকাল সকাল হৃদা উঠে ফ্রেশ হয়ে চুলায় চা বসায়।
এখানে এসে সে চা খাওয়া শিখেছে। তাদের পাশের বাসার একজন মেজরের সহধর্মিণীর সাথে তার পরিচয় হয়েছে। মহিলাটা বড্ড মিশুকে। যদিও হৃদা প্রথম প্রথম একটু সংকোচ করছিল, তবে সহজেই মিশে গেছে তারা। শাওয়ারকে এই বিষয়ে জানিয়েছে সে। পাশের বাসার মেজরকে শাওয়ার চিনে, তাই ওনার ওয়াইফের সাথে মিশতে হৃদাকে বাধা দেয়নি। সারাদিন ঘরে বসে থাকার চেয়ে অন্য কারোর সাথে একটু কথাবার্তা বললেও মন হালকা থাকবে। সেই মেজরের ওয়াইফের থেকে হৃদা চা খাওয়া শিখেছে। এখন সে প্রতিদিন ঘুম থেকে উঠে আর সন্ধ্যার একবার করে চা খাবে। এটা তার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। সে ভেজা চুলগুলো গামছায় মুড়িয়ে রান্নাঘরে গিয়ে চা বসায়। ফুরফুরে মেজাজে সে রান্নাঘরের জানলা দিয়ে বাহিরে তাকায়। এখানে জানলা থেকেও বাহিরের প্রকৃতি দেখতে হৃদার বেশ ভালো লাগে। সে গুনগুন করে গান গাইতে গাইতে বাহিরের প্রকৃতি দেখছিল। তখনই পেছন থেকে একজোড়া হাত তার কোমর পেঁচিয়ে ধরে। হৃদা চমকে উঠে বুঝতে পারে এই হাতের মালিক শাওয়ার ছাড়া আর কেউ নয়। শাওয়ার তাকে পেছন থেকে জড়িয়ে ধরে কাঁধে মাথা হেলিয়ে দেয়। হৃদা তার পেটের উপর রাখা শাওয়ারের হাত জোড়ায় হাত রাখলে শাওয়ার গুমগুম কণ্ঠে বলে, এত তাড়াতাড়ি উঠে পড়লে কেন? তোমায় কাছে না পেয়ে আমার ঘুমটা ভেঙে গেল। হৃদা মৃদু স্বরে বলে, ঘুম ভেঙে গিয়েছে আমার? আপনি উঠলেন কেন? আমি ডাকতাম আপনাকে। কি বানাচ্ছ? চা বানাচ্ছি, খাবেন নাকি আবার ঘুমাতে যাবেন? শাওয়ার তার ঘাড়ে মুখ গুজে হালকা চুমু দিতে থাকে। হৃদা শিউরে উঠে শাওয়ারের হাত শক্ত করে ধরে ফেলে। শাওয়ার তাকে ঘুরিয়ে নিজের মুখোমুখি করে বলে, আমি চা খাই না। তুমি বলেছিলে বলেই চা পাতা এনেছিলাম, নয়তো এসব আমার পছন্দ না। চা সিগারেট এসবে আমার কোনো আসক্তি নেই। সিগারেটের কথা মনে পড়তে হৃদার মনে পড়ে রিদানের কথা। গতকাল তোমা ফোন করে রিদান আর ইরিনের ব্যাপারে কথা বলেন। এটা তো শাওয়ারকে জানানো উচিত। তারও আগে তুপার ব্যাপারটা জানাতে হবে। হৃদা বলতে যাবে তখনই চায়ের পানি উছলিয়ে উঠে। হৃদা তাড়াতাড়ি করে শাওয়ারকে সরিয়ে আগে চুলা বন্ধ করে, তারপর কাপে চা ঢালতে ঢালতে বলে, আর ঘুমাতে হবে না আপনাকে, যান ফ্রেশ হয়ে আসুন। আমার আপনার সাথে কথা আছে। গত রাতে তো বলতে দিলেন না। পেছন থেকে শাওয়ার মুচকি হেসে বলে, বলতে দেয়নি কারণ আমার যে গুরুত্বপূর্ণ কাজ ছিল। আপনার গুরুত্বপূর্ণ হৃদা কথা শেষ না করে থেমে যায়। পিছু তাকিয়ে দেখে শাওয়ারের মুখে হাসি লেগে আছে। হৃদা লজ্জা পেয়ে নিজের কাজ করতে থাকে। শাওয়ার আর ডিস্টার্ব না করে মুখে মুচকি হাসি রেখে রুমে চলে আসে। সে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে হৃদা এখনো চা খাচ্ছে বসে বসে। সে বের হয়ে হৃদার পাশে বসে। হৃদা তার দিকে একবার তাকিয়ে ভেজা চুল দেখে পাশ থেকে তোয়ালে নিয়ে মাথা মুছে দিতে থাকে। এই সুযোগে শাওয়ার তাকে জড়িয়ে ধরে নেয়। হৃদা চটপট করে সরে যেতে নিল, সে ছাড়ে না। তাই হৃদা বাধ্য হয়ে বলে, আগে কথাটা তো বলতে দেন, অনেক গুরুত্বপূর্ণ কথা। শাওয়ার এক টানে তাকে কোলে বসিয়ে ঘাড়ে মুখ গুজে বলে, বলো তোমার গুরুত্বপূর্ণ কথা, আমি শুনছি। শাওয়ার তার কথার দিকে মোটেও মনোযোগী নয়, তাই হৃদা শাওয়ারের মনোযোগ আকর্ষণ করতে বলে, এটা বোধহয় আপনাদের এইবারের অপারেশনের কাজে দিবে। আমি একটা উড়ু খবর পেয়েছি, আপনার কাজে সাহায্য করবে এটা। শাওয়ার সজাগ হয়ে যায় যেন। সে সিরিয়াস হয়ে মাথা তুলে হৃদার দিকে তাকায়। হৃদা কোমর জড়িয়ে ধরে বসিয়ে রেখে বলে, তুমি আমার কাজের সম্পর্কে সাহায্য করবে কিভাবে? কিসের নিউজ পেয়েছো তুমি? এতক্ষণে শাওয়ারকে চেহারাতে দেখে হৃদা হাঁপ ছেড়ে বাঁচে। তারপর একে একে তুবার সাথে ঘটা সম্পর্ক কাহিনী সম্পর্কে জানায়। শাওয়ার মনোযোগ দিয়ে সবটা শুনে বলে,
তুবাকে এখানকার কথাই বলেছে ছেলেটা। আদৌ সব সত্যি বলছে তো? আমার তো সন্দেহ হচ্ছে। বোনকে বাঁচানোর জন্য ডিল করলো, আবার তুবাকে হাতের কাছে পেয়েও ছেড়ে দিল। নাটকীয় কাহিনী নয় কি এটা? হৃদা একটু মুখ ফুলিয়ে বলে, দেখুন, নাটকীয় হোক বা সত্যি, আমার তুবা আমায় মিথ্যা বলেনি। আমি ওকে চিনি। ও এসব সিরিয়াস বিষয় নিয়ে ফাজলামো করার মেয়ে নয়। তাছাড়া ও সত্যি ছেলেটাকে ভালোবাসতো। আমি যখন অসুস্থ ছিলাম, আপনি ছুটিতে বাসায় গেলেন, তখন থেকে তুবার সাথে পরিচয়। আর আপনি বলেছিলেন তখন থেকে এসব মিসিং কেস ছিল, বলেননি আপনি? শাওয়ার একটু ভেবে বলে, তখনই আমরা খবর পেয়েছিলাম এসবের। তবে সেদিন থেকে মাঝে প্রায় 2 মাসের মতো সময় পেয়েছে। এতদিনের মাঝে তার বোনকে পাচ্ছে না। সেসব নিয়ে কেন পুলিশকে জানালো না? এটা অবাক বিষয় নয় কি হৃদা? তোমার কাছে বিষয়টা খাপছাড়া লাগছে না? হৃদা একটু চুপ হয়ে যায়। সে আনমনে ভাবতে থাকে এসব। তুবা তাকে বলেছিল ছেলেটাকে প্রথম সেবারই দেখছিল। তবে তাদের রিলেশন কতদিনে তা তো হৃদা জানা নেই। এসব নিয়ে কথা বলার সময়ও হয়নি তার। তাড়াহুড়ো এখানে চলে আসায় তুবার সাথে বিস্তারিত কথা বলতে পারেনি। হৃদাকে এভাবে চুপ হয়ে যেতে দেখে শাওয়ার তার কোমরে মৃদু চিমটি কাটে। হৃদা লাফিয়ে উঠে বলে, কোনো ভাবনায় ডুবে গেলে হৃদা নিজের কোমরে একটু হাত বুলিয়ে বলে, শুনুন, কিছু তো কাহিনী আছে এর মাঝে। আমি বিস্তারিত তুবার সাথে কথা বলে জানাবো আপনাকে। তুমি চাইলে আমি নিজেও এই বিষয়ে তুবার সাথে কথা বলতে পারি। হ্যাঁ, এটা ঠিকই বলছেন। আপনি নিজেই ওর কাছ থেকে ছেলেটার ব্যাপারে জানবেন। আপনাদের তো অনেক সোর্স আছে, সহজেই ছেলেটার খবর বের করে ফেলতে পারবেন। ওকে ম্যাডাম, তা আজকে সকালে কি বানাবেন? কালকের মতো রুটি বানাতে যাবেন না প্লিজ। এত শক্ত রুটি আমি আবার এ জন্মে খাইনি। হৃদা মুখ ফুলিয়ে বলে, কিন্তু আমি তো আম্মুকে এভাবে রুটি ডো বানাতে দেখি। হয়তো আমি পানি একটু বেশি দিয়েছিলাম। তবে শক্ত হলো কেন? কারণ তুমি ঠান্ডা পানিতে করেছিলে। গরম পানি ব্যবহার করলে রুটি নরম হতো। শাওয়ার যতটুকু জানে তাকে রান্নার কিছু খুঁটিনাটি টিপস দেয়। হৃদা সব জেনে রাখে। তারপর সে রান্নার জন্য চলে যায়। আর শাওয়ার তখন ফোন করে তার স্যারের সাথে কথা বলে। তার স্যারও জানায় আপাতত ছেলেটার খবর নিতে। তিনি বলেন, শাওয়ার, কথায় আছে যা রটে তা কিছু তো বটে। তাই আপাতত ছেলেটার খোঁজ নেওয়ার চেষ্টা করো। ছেলেটা ভুক্তভোগী হলেও আমরা তথ্য পাবো, আবার না হলেও কিছু না কিছু তথ্য পাবোই। হয়তো ছেলেটা হিউম্যান ট্রাফিকের সাথে যুক্ত। আমরা কাউকে সন্দেহের বাইরে রাখতে পারি না। এখন আমরা যতটুকু তথ্য পাবো ততটুকুই আমাদের উপকারে আসবে। আর শোনো শাওয়ার, যেহেতু তোমার এক ফ্যামিলি মেম্বার এসবের সাথে জড়িয়ে পড়েছে, তাই সবাইকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে সে সাম্য ছেলেটার খোঁজ পাওয়া আগে পর্যন্ত সাবধানে থাকতে হবে। জি স্যার, আমি সকল খবর নিয়ে জানাচ্ছি। শাওয়ার কথা শেষ করে রান্নাঘরে যায়। হৃদা তখন গরমে ঘেমে রান্না করছে। শাওয়ার কিছুক্ষণ সাহায্য করার নাম করে হৃদাকে জ্বালায়। হৃদার ওনার এক অংশ নিয়ে তার ঘামে ভেজা ঘাড় গলা মুছে দেয়। আবার পেছন থেকে জড়িয়ে ধরে গলা ঘাড়ে চুমু খায়। কাজের মাঝে ডিস্টার্ব করা হৃদা সেসবে তিক্ত বিরক্ত হয়ে চিৎকার করে। আর শাওয়ার সেসব উপভোগ করতে করতে তার কাজ চালিয়ে যায়। হৃদা এমন রেগে উঠে চিৎকার করায় তার কাছে মধুর সুরের মতো লাগছে। সকালের খাবারের সময় হৃদা শাওয়ারকে বলে, আচ্ছা, আপনার বিয়ের খবর কি সবাই জানে? জানিয়ে দিয়েছেন আপনি বিবাহিত? জানিয়েছি বললে খুশি হবে নাকি জানাইনি বললে খুশি হবে? জানাইলেই খুশি হব। এমনিও তো হতে পারে আপনাদের কোনো মেয়ে সদস্য আপনাকে পছন্দ করে, তাই বিবাহিত জানিয়ে দিলেই খুশি হব। বাহ, জেলাস!
একসময় যাকে বিয়ে করতে চাওনি আজ তার জন্যই জেলাস হয়ে যাচ্ছ। এসব তো অতীত, বর্তমানে আপনি আমার স্বামী, জেলাস তো হবই। শাওয়ার হেসে ফেলে, তারপর হঠাৎই দুষ্টুমি করে বলে উঠে, বুঝলে কিছুদিন ধরে অনেক টেক্সে যাচ্ছিল, এনার্জি লেভেল যেন ডাউন হয়ে যাচ্ছিল, তবে গত রাতের পর থেকে আপাতত এনার্জি ফিরে পেলাম। আশা করি এখন বেশ স্বস্তিতে কাজ করতে পারবো। হৃদা লজ্জায় পড়ে যায়। সে কোনো উত্তর না দিয়ে মাথা নামিয়ে খেতে থাকে। তাকে লজ্জা পেতে দেখে শাওয়ার হেসে ফেলে, তারপর মনে মনে বলে, এখন যে তোমায় বাড়ি ফিরতে হবে হৃদা। তোমায় এভাবে বাসায় একা রেখে আমি বাহিরে শান্তিতে কাজ করতে পারবো না। তবে আমার কাছে যে দুটোই খুবই গুরুত্বপূর্ণ, তোমাকে সেফ রাখা আমার দায়িত্ব, তেমনি আমার চাকরিও আমার কাছে গুরুত্বপূর্ণ। তোমায় বাড়িতে পাঠিয়ে দিতে পারলেই আমি এখানে স্বস্তিতে নিজের কাজ সম্পন্ন করতে পারবো। একটা রাস্তার মোড়ে শাম্য বসে আছে, তার মস্তিষ্ক জুড়ে শুধু তুবাই ভেসে বেড়াচ্ছে। মেয়েটাকে এভাবে ঠকানো শাম্য নিজেও অস্বস্তি পাচ্ছে না। বারবার তুবার কান্না ভেজা মুখটাই নিজের চোখের সামনে ভেসে উঠছে। অনেকে বলে প্রেমে পড়তে অনেক দিন বা অনেক বছর লাগে না, কয়েকটা মিনিটে যথেষ্ট কারো প্রেমে পড়ার জন্য। তবে তার ক্ষেত্রে তেমনটা ঘটেনি। সে তো প্রেমে পড়েছে ধীরে ধীরে, ঠকানোর উদ্দেশ্যে গিয়ে ভালোবেসে ফিরে এসেছে। তাই তো পারেনি বোনের দোহাই দিয়ে তুবার ক্ষতি করতে। নিজেই এখন সর্বোচ্চ চেষ্টা করবে বোনকে বিপদ থেকে বাঁচিয়ে আনতে। আর না পারলে বোনের সাথে নিজেও নিঃশেষ হয়ে যাবে। সাম্য তুবার কান্না ভেজা মুখটা স্মরণ করে আনমনে বলে উঠে, ভালো তো আমিও বেসেছিলাম তুবা। হয়তো আমার জীবনে এমন কোনো পাপ করেছিলাম যার কারণে আজ আমি সর্বহারা হয়ে গেলাম। ভাগ্য থাকলে আমাদের হয়তো আবারও দেখা হবে। তখন তুমি থাকবে সুখী সংসারে আর আমি পথহারা পাগলের ভেসে।